So welcome to Liakat's IELTS program, and now we are going to talk about IELTS listening module. And as you can see in the screen, it's written 10 question types. So I'm going to talk about what sort of question types you are going to find in IELTS listening module. আর কেউ যদি ভেবে থাকেন যে একাডেমিক জেনারেল ট্রেনিং কি আলাদা কিনা, no, in listening module there are no individual groups. They go with the same sort of question types. So there will be matching, multiple choice, sentence completion, form completion, table completion, summary, short answer questions, map or plan leveling, diagram or flowchart completion. Okay, in short, I would like to say that matching, multiple choice, we all know about it. Short answer questions আমরা জানি। Labeling জিনিসটা হচ্ছে আপনার ধরেন কোনো ছবি দিল, ধরেন কোনো গাড়ির ছবি দিল এবং ডিফারেন্ট পার্টস এর জায়গায় আপনার ব্ল্যাঙ্ক রাখলো, সো আপনাকে শুনে শুনে ওইটা আনসার করতে হবে যে কোন পার্টের কি নাম ছিল। দ্যাটস অল। লেবেলিং মানে হচ্ছে এক ধরনের নামকরণ আর কি। আর যে কমপ্লিশন কথাগুলো আছে, যে কমপ্লিশন সব জায়গায় দেখতে পাচ্ছেন, এই কমপ্লিশন মানেই হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। সো এগুলোকে কমপ্লিশন নামটাও বলা হয়। সো কমপ্লিশন মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস টাইপ। আর বাকিগুলো তো উই আর মোর অর লেস ক্যান রিলেট টু আওয়ার যখন আমরা একাডেমিক লাইফে ছিলাম। এখানে সোজা কাজ হচ্ছে আপনার শুনে শুনে আনসার দিতে হবে। আর শুনতে আপনারা সবাই জানেন যে অডিও রেকর্ডিংটা 30 মিনিটসের প্লে করা হবে, আর সেটা একটানেই হবে। দেয়ার ওয়ন্ট বি এনি ব্রেক ইন 30 মিনিটস, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট প্রত্যেকটা পার্টের আগে, যেহেতু আমরা জানি 4টা পার্টের কোয়েশ্চেন হয়ে থাকে, 4টা পার্টের 40টা কোয়েশ্চেন হয়ে থাকে, 10 কোয়েশ্চেন্স ফর ইচ টাইপ। সো এই প্রত্যেকটা পার্টের শুরু হওয়ার আগে they will give you time for reading out the question. টাস্কগুলো কিছু মাঝখানে যে টাস্কগুলো থাকবে দুটো তিনটাতে, সেখানে আপনার 30 মিনিটস এর একটা ব্রেক, সরি 30 সেকেন্ডস এর একটা ব্রেক দিবে, নট 30 মিনিটস, 30 সেকেন্ডস এর একটা ব্রেক দিবে। সো ইউ ক্যান সে দ্যাট যে আপনাদেরকে যথেষ্ট অপরচুনিটি দেওয়া হবে। নাও ইউ নিড টু গো ফর যে আপনার লিসেনিং ক্যাপাসিটিটা বা অ্যাবিলিটিটা বাড়াতে হবে, অ্যান্ড ইউ নিড টু পারফর্ম অ্যাকর্ডিং টু ইট। এখন তো চলেন একটু আমরা কোয়েশ্চেনে যেভাবে হয়ে থাকে সেগুলো একটু দেখে আসি। যেমন ম্যাচিং কোয়েশ্চেন্স গুলো আপনার এভাবে হয়ে থাকে, যেমন সেকশন 1 দিল আপনার কোয়েশ্চেন 1 to 4, which hotel matches each description, choose your answers from the box and write the correct letter. সো এভাবে আপনার ম্যাচিং কোয়েশ্চেন্স থাকবে, যে আপনার যে অডিও রেকর্ডিংটা প্লে হচ্ছে সেটার সাথে ইনফরমেশন গুলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, যেমন ইজ ইন রুরাল এরিয়া, এখন কোনটায় বলেছিল, ব্রিজ হোটেলে কি বলেছিল রুরাল এরিয়া, নাকি ক্যারিটন হাউসে বলেছিল, নাকি ইম্পেরিয়াল হাউসে বলেছিল, সেটা আপনাকে শুনে ফাইন্ড আউট করতে হবে। Then multiple choice, I'm not going to that one. Multiple choice মানে আমরা সবাই বুঝি। Then your question can be this type, অথবা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আকারে, অথবা আমরা নর্মালি যে মাল্টিপল চয়েস যে জিনিসটা বুঝি, যে একটা কোয়েশ্চেন থাকবে 3-4টা অপশনস থাকবে, ইট ক্যান বি লাইক দিস অলসো। ওকে, then let's move to the next thing. সেন্টেন্স কমপ্লিশন, যেটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বলেছি। সো এরকম আপনার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকবে এবং ইনস্ট্রাকশনস দেওয়া থাকবে, যেমন নো মোর দ্যান 2 ওয়ার্ডস, এবং এটা খুবই কেয়ারফুল থাকতে হবে যে আপনার ইনস্ট্রাকশনে কি বলা আছে, যে কয়টা ওয়ার্ডস বলেছে বা লেটার্স বলেছে সেভাবে আপনাকে লিখতে হবে। আদারওয়াইজ আপনি যদি আনসারটা সঠিকও দেন, ইট উইল বি কনসিডার্ড অ্যাজ রং। ফর্ম কমপ্লিশন লাইক দিস, এনি সর্ট অফ ফর্ম। নোট কমপ্লিশন, সেম থিং, সব ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, সব ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, কমপ্লিশন মানেই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। শর্ট আনসার, ইটস শর্ট আনসার কোয়েশ্চেন হচ্ছে নো মোর দেন 3 ওয়ার্ডস এন্ড অর আ নাম্বার, মানে আপনি যা শুনবেন সেটা শর্ট আকারে, আমরা যেমন এক সেন্টেন্স 2 সেন্টেন্সে লিখি, এখানে এত তো আর লেখা না, এখানে 3-4 ওয়ার্ডস এর থাকবে, লিখতে হবে। দেন ম্যাপ অ্যান্ড প্ল্যান লেবেলিং,
দিস ইজ লেবেলিং, যে আপনার এই যে আর্ট কমপ্লিশনটা কোথায় আছে, কত নম্বরে আছে, এগুলো আপনার লেবেলিং করতে হবে। যে এই 11 to 15, এই 11 to 15 এ 11 নম্বরে কি বলেছে, আপনার অডিওতে কি বলেছে, 11 কি চিলড্রেন্স বুকস আছে নাকি কম্পিউটার্স আছে, প্ল্যানটাকে বা ম্যাপগুলোকে আপনাকে লেবেল করতে হবে কোন জায়গায় কি পজিশন। ডায়াগ্রামটা যেমন বলেছিলাম ছবি থাকবে, ছবির ডিফারেন্ট পার্টস থাকবে বা অংশ থাকবে, যেটাকে আপনার কমপ্লিট করতে হবে। এটাও ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। সো লাস্ট ইজ ফ্লো চার্ট। ফ্লো চার্ট আমরা সবাই বুঝি যে আপনার স্টেপ টু স্টেপ বা প্রসিজার্স গুলো থাকবে, যেটাকে আমরা ফ্লো চার্ট আকারে জানি, যে প্রসিজার্স বা স্টেপস মেনটেন করে। এটাও সেম আপনার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আকারে থাকবে, যেভাবে ইনফরমেশনটা দেওয়া থাকবে সেভাবে। So this is the short briefing on it. Particularly in the other videos you can go find out যে প্রত্যেকটার জন্য আলাদাভাবে বলে দেওয়া আছে with tips and techniques.